শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে করাবো তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পেজ নং ৭৭, অঙ্ক নং ১৩ ও ১৪। যদি একটা অঙ্ক তুমি ভালো করে দেখো, ভালো করে নিয়ম অনুযায়ী করতে পারো শিখে, তাহলে হাজার হাজার অঙ্ক পারবা। একটা অঙ্ক ভালো করে শিখতে পারলে এরকম হাজার হাজার অঙ্ক পারবা। কিন্তু তোমাদেরকে কি শিখতে হবে? নিয়মটা শিখতে হবে। কি শিখতে হবে? নিয়মটা শিখতে হবে। আমি প্রশ্ন পড়ি, আগে প্রশ্ন পড়ে বুঝবো যে এখানে কি চাইছে। যদি প্রশ্ন ভালো করে বুঝতে পারো তাহলে 50% তোমাদের উত্তর এখানে থাকে। সেজন্য আগে প্রশ্নটা ভালো করে বুঝবা। একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? আমরা প্রশ্নটা পড়ে বুঝতে পারলাম এখানে দুইটা জিনিস আছে। একটা হলো বেঞ্চ, আর একটা হলো শিক্ষার্থী সংখ্যা। একটি হলো বেঞ্চ, আর একটা কি? শিক্ষার্থী সংখ্যা। তো আমরা দেখবো এখানে কি শিক্ষার্থী সংখ্যা চাইছে নাকি বেঞ্চ চাইছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাইছে বেঞ্চের প্রয়োজন। কতটি বেঞ্চের প্রয়োজন? বেঞ্চ চাইছে। কি চাইছে? বেঞ্চ। তো তোমরা ভালো করে জানো, প্রশ্নের মধ্যে যেই বিষয়টা চায় সেটা কোথায় লিখবো? পরে লিখবো। প্রশ্নের মধ্যে যে বিষয়টা চাই কোথায় লিখবো? পরে লিখবো। যেহেতু এই প্রশ্নের মধ্যে বেঞ্চ চাইছে, কয়টা বেঞ্চ প্রয়োজন, সেজন্য আমরা বেঞ্চটা কি লিখবো? পরে লিখবো। বেঞ্চটা কি লিখবো? পরে লিখবো। তো যদি বেঞ্চ আমরা পরে লিখি, তো আগে লিখবো শিক্ষার্থী সংখ্যা। দেখো এখানে 3 জন শিক্ষার্থীর জন্য বেঞ্চের প্রয়োজন হলো একটি। তো আমরা প্রথমে লিখবো 3 জন শিক্ষার্থীর জন্য বেঞ্চের প্রয়োজন। 3 জন শিক্ষার্থীর জন্য বেঞ্চের প্রয়োজন। বেঞ্চের প্রয়োজন একটি। 3 জন শিক্ষার্থীর জন্য বেঞ্চের প্রয়োজন একটি। শিক্ষার্থী মোট কতজন আছে? 45 জন। জোরে বলবা। অতএব 45 জন শিক্ষার্থীর জন্য বেঞ্চের প্রয়োজন। এখানে একটা নিয়ম তোমরা জানো, যদি কোনো অঙ্কে প্রথমে 1 থাকে তাহলে গুণ করতে হয়। প্রথমে 1 থাকলে গুণ করতে হয়। প্রথমে 1 থাকলে কি করতে হয়? প্রথমে 1 থাকলে গুণ করতে হয়। আর প্রথমে 1 না থাকলে কি করতে হয়? ভাগ করতে হয়। দেখো তো প্রথমে 1 আছে কিনা? প্রথমে আছে 3। কত আছে? যেহেতু প্রথমে 1 নাই, তাহলে আমরা কি করব? ভাগ করব। আর তোমরা এই নিয়মটা জানো, ভাগ করার সময় বড় সংখ্যা আগে লিখতে হয়। ভাগ করার সময় কোনটা আগে লিখতে হয়? তাহলে বলো তো 3 বড় নাকি 45 বড়? যেহেতু 45 বড়, তাহলে আমরা 45টা আগে লিখব। 45 ভাগ 3। তো 3 দিয়ে আমরা 45কে ভাগ করি। 3 যেহেতু এক অঙ্ক, আমরা প্রথমে এখান থেকে এক অঙ্ক নিব। দেখবো 3 থেকে 4 বড় কিনা। যেহেতু 3 থেকে 4 বড়, তার মানে 3 দ্বারা 4কে ভাগ করা যাবে। 4 এর ভিতরে 3 নামটা পড়া যাবে। দেখবো আমরা 4 এর ভিতরে 3 নামটা কতবার পড়তে পারি। তো 3 কে 3 একবার পড়া যায়। দুইবার পড়লে বেশি হয়ে যাবে। বিয়োগ করবা। 3 আছে 4 হবে 1 হলে উপর থেকে 5 নিয়ে আসবা। এবার 3 15 এর ভিতরে কয়বার পড়া যায়? 3 নামটা 15 এর ভিতরে কয়বার পড়া যায়? 5 বার। 3 5 15। তাহলে উত্তর হলো কত? 15। তার মানে 15টি বেঞ্চের প্রয়োজন। তাহলে আমরা লিখে দিব, অতএব উত্তর লিখে দিতে পারি আমরা। উত্তর 15টি। কষ্ট করছিল কি বলতো? কয়টি বেঞ্চের প্রয়োজন? তাহলে লিখে দিব 15টি বেঞ্চের প্রয়োজন। 15টি বেঞ্চের প্রয়োজন। কারা বুঝো নাই? সবাই বুঝছো? আচ্ছা, এবার আমরা যাবো অঙ্ক নাম্বার 14। দেখো 14 নম্বর প্রশ্ন আমরা আগে করি। যে প্রশ্ন ভালো করে বুঝো তাহলে অবশ্যই অঙ্ক পারবা।
এবং এরকম যত অঙ্ক আছে হাজার হাজার অঙ্ক পারবা, একটা অঙ্ক শিখতে পারলে। আগে প্রশ্ন আমরা পড়ি, 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল। আমরা প্রশ্ন করে বুঝতে পারলাম এখানে দুইটা জিনিস আছে, একটা হলো পেয়ারা আর হলো জন, মানুষ। তাহলে এখানে কি পেয়ারা চাইছে না মানুষ চাইছে? পেয়ারা চাইছে। যেহেতু পেয়ারা চাইছে তোমরা জানো যে এটা চাষের কি পরে লিখবা, তাহলে পেয়ারা লিখবা কোথায়? পরে। তো লিখবা 6 জনে পেয়ারা পাবে, বলবা 6 জনে পেয়ারা পেল। 6 জনে পেয়ারা পেল। কয়টি পেয়ারা? কয়টা আছে দেখো তো, পেয়ারা কয়টি আছে? 48টি। 6 জনে পেয়ারা পেল 48টি। তাহলে বলছে প্রত্যেকে মানে কয়জন? একজন। অতএব একজনে পেয়ারা পেল, নিচে এক আছে তোমরা জানো, প্রথমে এক থাকলে গুণ, প্রথমে এক না থাকলে ভাগ। যেহেতু প্রথমে এক নাই তার মানে কি করতে হবে? ভাগ করতে হবে। আর এও জানো তোমরা যে ভাগ করার সময় বড় সংখ্যা আগে হয়, তাহলে যেহেতু 48 6 থেকে বড় না, 48 বড়, জন্য 48 আগে লিখবা, আর 6 কি লিখবা? পরে লিখবা। তাহলে এবার 6 নামটা পড়বা। 48 মিনিটে কতবার নামটা পড়া যায়? 6 কে 6, 6 তে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 36, 6 7 42, 6 8 48। তাহলে 8 বার আমরা 6 নামটা পড়তে পারছি, তার মানে 8 হবে উত্তর। তাহলে প্রত্যেকে কত করে পেয়ারা পাবে? 8টি করে। তো আমরা লিখব উত্তর লিখলে পারো না, তো অতএব দিয়ে লিখলে হবে। উত্তর প্রত্যেকে কয়টি পেয়ারা পেল? লেখা প্রত্যেকে 8টি পেয়ারা পেল। প্রত্যেকে 8টি পেয়ারা পেল। সবাই কি বুঝতে পারছো?